দর্শক, নিত্যপণ্যের বাজার দরের খবর জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল। মাহফুজ, লালমনিরহাটে আজকে বাজার পরিস্থিতি কেমন দেখছেন? ক্রেতা সাধারণের আগ্রহ বা কেমন? শোভন, তীব্র দাবদাহ কিন্তু গেল লালমনিরহাট সহ সারা দেশে, এবং গতকাল থেকে কিন্তু যদিও বৃষ্টি হবার একটু কথা ছিল, কিন্তু তেমন বৃষ্টি দেখা যায়নি। আবহাওয়া কিন্তু মোটামুটি বাতাস বইছে ঠান্ডা, যার কারণে এখনো কিন্তু লালমনিরহাটের বাজার তেমন জমে ওঠেনি। তারপর আমি এখন রয়েছে আদিতমরি উপজেলা সদরে একটি বাজারে। এখানে কিন্তু ইতিমধ্যেই দোকানপাট খুলেছে, মানুষজন টুকটাক আসছে। আর এখন যেহেতু লালমনিরহাটের অর্থনীতি এবং লালমনিরহাটের সাধারণ মানুষ তারা কিন্তু বেশিরভাগই কৃষিকাজের উপর নির্ভরশীল, যার কারণে সকালবেলা আসলে মানুষ বাজারে একটু কম আসে। তারপরেও আমি আদিতবাড়ির যেসব বাজার দেখেছি, খোঁজ খবর নিয়েছি, সেখানে যেমনটি দাম পেয়েছি নিত্যপণ্যের, আমি যদি একটু বলি, যেমন ঢেঁড়স কিন্তু বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে, পটল বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে, আলু কিন্তু প্রকারভেদে 40 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, মরিচ বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা কেজি দরে, এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে কিন্তু 60 থেকে 65 টাকা কেজি দরে। এদিকে আমি করলা যদি কথা বলি, করলা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে, শসা বিক্রি হচ্ছে 15 টাকা কেজি, টমেটো 30 টাকা, মিষ্টি কুমড়োর দাম যদি বলি সেটি কিন্তু পিস 20 টাকা বিক্রি হচ্ছে, এবং রসুন যেহেতু আমদানি নির্ভর এটিও বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা, আদাও আমদানি নির্ভর সেটিও কিন্তু দাম চড়া 250 থেকে 280 টাকা, বরবটি বিক্রি হচ্ছে, লেবু কিন্তু হালি বিক্রি হচ্ছে 20 টাকা। এছাড়াও মাছ, শিং মাছ, ট্যাংরা মাছ এগুলো কিন্তু বিক্রি হচ্ছে 600 থেকে 650 টাকায়। সব মিলিয়ে বাজার কিন্তু হাতের নাগালে রয়েছে, এবং বিক্রেতারা বলছেন লালমনিরহাট যেহেতু প্রচুর শাকসবজি উৎপন্ন হয়, লালমনিরহাটে কৃষকদের একটা দাবি রয়েছে যে লালমনিরহাট থেকেই শাকসবজিগুলো রাজধানীতে পৌঁছানোর বা সরবরাহের যেন একটা মাধ্যম থাকে, সরকার সেই ব্যবস্থা করে, তাহলে হয়তো কৃষকরা ন্যায্য মূল্য পাবেন। শোভন, সব মিলিয়েই ছিল আমার কাছে সবশেষ। মাহফুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা লালমনিরহাট থেকে নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর জানছিলাম।